এখন ধীরে ধীরে আরেকটা নতুন উদ্ভিদ তৈরির দিকে যাব। তাহলে এই টপিকের নামটা আমরা বলছিলাম নতুন স্পোরোফাইট গঠন। আচ্ছা, স্পোরোফাইট জিনিসটা কি? স্পোরোফাইট আমি গতদিনই বলছিলাম, স্পোরোফাইট হলো মাস্ট বি ডিপ্লয়েড এবং বহুকোষী। তাহলে ডিপ্লয়েড এবং বহুকোষী। আচ্ছা, তাহলে এখন এটার মাঝখানে আমরা যে অবস্থা দেখতেছি, দেখো এই যে ভ্রূণথলির গঠনটা তুমি দেখতেছো, এটার মধ্যে কি কোষ একটা, এটা কি কোষ কি অনেকগুলো না? কারণ আমরা যখন পুংগামিটোফাইট উৎপত্তি করছিলাম ওইটাও কিন্তু কি ছিল? বহুকোষী। আমরা যখন এই যে ভ্রূণথলি বা স্ত্রীগামিটোফাইট উৎপত্তি করছিলাম ওইটাও কি ছিল? বহুকোষী। তার মানে এটা অলরেডি বহুকোষী আছে। এখন আমি যদি এটাকে ডিপ্লয়েড ফর্মে নিয়ে যাইতে পারি তখন আমি তাকে বলতে পারবো যে এটা একটা কি হইতেছে? স্পোরোফাইটের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, স্পোরোফাইট যদি ডিপ্লয়েড এবং বহুকোষী হয় তাহলে ডিপ্লয়েডের শুরুটা আমি যেখান থেকে করলাম, তাহলে আমার আসল গোল কি? যে আমি আরেকটা স্পোরোফাইট বানাবো। তাহলে স্পোরোফাইট বানানোর শুরুটা যেখান থেকে ডিপ্লয়েডের শুরু ওইখান থেকে শুরু। তাহলে এদের মধ্যে ডিপ্লয়েডের শুরুটা কই থেকে? এই জন্য জাইগোটকে বলা হয় স্পোরোফাইটের প্রথম কোষ। কারণ এই জাইগোট থেকেই ধীরে ধীরে আমি আরেকটা কি বানাবো? স্পোরোফাইট বানাবো। ওকে, তাহলে এখন এদের মধ্যে কি ঘটনা ঘটে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা, আমি এইটার ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তার নাম কি? তার নাম হলো শস্য কোষ। এখন এই শস্য কোষ বারবার বিভাজিত হবে, বিভাজিত হইতে হইতে অনেকগুলা কোষ হইলে তখন তাকে আমরা বলবো কি? শস্য টিস্যু। তার মানে এটা আমি এরকম করে আঁকাই ফেলাম, এদিকে অনেকগুলো এরকম কি তৈরি হবে? এগুলাকে আমরা বলতেছি কি? এগুলো আমরা বলতেছি কি? এগুলো হলো শস্য টিস্যু। মানে ওই কোষগুলো এখন কিসে পরিণত হয়েছে? বারবার বিভাজিত হয়ে কি হয়ে গেল? টিস্যুতে পরিণত হয়েছে। ওকে, তাহলে এইদিকে আমরা যে দেখতে পারতেছি এগুলোকে আমরা বলতেছি কি? শস্য টিস্যু। ওকে, এখন এই শস্য টিস্যুর কাজ কি দেখো। তুমি আমার বলো তো, এখন ঘটনাটা যে জায়গায় ঘটতেছে এই জায়গার সাথে দুনিয়ার কোনো সংযোগ আছে? হ্যাঁ, সংযোগ আছে না? তাহলে এইখান থেকেই এই যে জাইগোট, জাইগোট থেকেই ধীরে ধীরে ভ্রূণ হবে কিনা? ওইখান থেকে আরেকটা গাছ হবে কিনা? হবে। তাহলে এই জিনিসকে বৃদ্ধির জন্য বলো পুষ্টির দরকার আছে কিনা? পুষ্টির দরকার যদি হয় তাহলে এই পুষ্টি তো এত দুনিয়া থেকে বিচ্ছিন্ন, তাহলে এর ভিতরে তাকে পুষ্টি দিতে হবে কিনা? তার পুষ্টির সোর্স হিসেবে কাজ করবে এই শস্য টিস্যু। এখন তুমি যা দেখতে পাচ্ছ তার নাম কি? শস্য টিস্যু। এই শস্য টিস্যু তাকে কি দিবে? পুষ্টি দিবে। পুষ্টি দিয়ে দিয়ে তাকে বড় করবে। হ্যাঁ, ওকে, তাহলে এখন এইদিকে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি বলো এটার নাম জানো কি ছিল? এটা কি? জাইগোট। জাইগোটটা অনুপ্রস্থ বরাবর বিভক্ত হয় ট্রান্সভার্সলি। ট্রান্সভার্সলি মানে কি? এই বরাবর। তাহলে এটাকে আমি যদি এই বরাবর বিভক্ত করি তাহলে একটা থেকে কয়টা হয়? দুইটা। তাহলে একটা থেকে যদি দুইটা হয়, দেখো আমি দুইটাকে একটু আঁকাইলাম যে আমি অনুপ্রস্থ বরাবর বিভক্ত করার পরে এখানে আমি একটা থেকে কয়টা পাইলাম? এই যে একটা আমি পাইলাম, ধরলাম এই যে একটা আমি পাইলাম। তাহলে যখন আমি বিভক্ত আমি কোন বরাবর করছি? এই বরাবর, এই বরাবর বিভক্ত করছি, তাই না? তাহলে এই বরাবর যদি বিভক্ত করি তাহলে উপরের দিকে একটা থাকবে, নিচের দিকে একটা থাকবে। ওকে, আর এটা যদি ভ্রূণথলি হয় তাহলে আমি বলতে পারি কিনা যে এই যে এই সেন্টার, এটা কি ভ্রূণথলির সেন্টার বা কেন্দ্র? ওকে, তাহলে যখন এটাকে আমি অনুপ্রস্থ বরাবর বিভক্ত করলাম তাহলে একটা কোষ কেন্দ্রের দিকে গেল, আরেকটা কোষ নিচের দিকে। নিচের অংশটাকে আমরা বলি কি? বেস। নিচের অংশটা আমি কি বলি? বেস। তাহলে একটা অংশ থাকে বেজের দিকে, আরেকটা অংশ থাকলো কেন্দ্রের দিকে। আচ্ছা, তুমি যদি এখন এই ভ্রূণথলিটাকে একটা পাহাড়ের মতো চিন্তা করো, বলো তো, ধরো এটা হলো সেই পাহাড়টা। ওকে, তাহলে এই পাহাড়ের এই নিচের দিকের অংশকে আমরা বলি কি? এটা হলো বেস। আর উপরে এটাকে আমরা বলি কি? অ্যাপেক্স। বাংলা ভাষায় বলে কি? চূড়া। তাহলে আমরা যদি এটাকে এরকম চিন্তা করি তাহলে এই জাইগোটটা অনুপ্রস্থ বরাবর বিভক্ত হওয়ার পরে একটা কোষ গেল চূড়ার দিকে, একটা কোষ গেল কি? বেজের দিকে। তাহলে আমরা বলতে পারি কিনা যে এই কোষগুলোর পজিশন অনুযায়ী যদি আমরা নাম দিতে চাই, দেখো এই চূড়া, চূড়া বা অ্যাপেক্স তুমি যেটা বলতেছো এটাকে বায়োলজিতে বলে অ্যাপিক। কি বলে? অ্যাপিক। তাহলে অ্যাপিক যে কথা, অ্যাপেক্স এই কথা, তার মানে কি? বাংলা ভাষায় চূড়া। তাহলে আমি যদি বলি দেখো অ্যাপিক আল, বলতো আল মানে কি? রিলেটেড টু। তার মানে যেই কোষটা পজিশনের দিকে অ্যাপেক্সের সাথে রিলেটেড তাকে আমরা বলবো অ্যাপিকাল সেল। তার মানে এই যে উপরের দিকে যেটা বলো এটা কি উপরের দিকে কিনা? এটা চূড়ার দিকে কিনা? সো এই যে এই কোষটাকে আমরা বলবো এটা হলো অ্যাপিকাল সেল। আর নিচের দিকের যে কোষটা আমরা দেখতেছি এটা যেহেতু বেজের দিকে, সো এই কোষটাকে আমরা বলবো এটা হলো বেজাল সেল। বেজাল মানে কি? এইটা তার পজিশনের দিকে বেইজের সাথে
কানেক্টেড। তাইলে আমরা বলতে পারি কিনা যে ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে আমরা তাহলে কি বললাম, এপিক্যাল সেল, আর নিচের দিকের কোষটাকে আমরা বললাম কি, ভিত্তির দিকের যে কোষটা আছে ওইটাকে আমরা বললাম কি, ডিম্বক রন্ধ্রের দিকে। এই যে ডিম্বক রন্ধ্র, তো এই রন্ধ্রের দিকের যে কোষটা ওইটাকে আমরা বললাম বেজাল সেল। এখন বলছে যে একই সাথে এই দুইটা কোষের বিভাজন চলতে থাকবে, মানে এপিক্যাল সেল এবং বেজাল সেলের বিভাজন কি হতে থাকবে, চলতে থাকবে। ওকে, এখন বলছে মেইনলি এপিক্যাল সেলটা একটা ভ্রূণে পরিণত হবে। কোনটা, এই যে উপরের এটা মেইনলি একটা কিসে পরিণত হবে, ওটা একটা মেইনলি ভ্রূণে পরিণত হবে। তাইলে আমরা মেইনলি ভ্রূণে পরিণত হবে কোন সেলটা, এপিক্যাল সেলটা এখন কিসে পরিণত হবে, ভ্রূণে পরিণত হবে। ওকে, তাহলে নিচের দিকে থেকে গেল কোন সেল, বেজাল সেল। তাহলে বেজাল সেলটা হবে কি, এখন তুমি আমারে বলো। দেখো এই জায়গায় ভ্রূণের পুষ্টির একমাত্র সোর্সকে শস্য টিস্যু। এখন এই যে এটা যে আমি বলতেছি এপিক্যাল সেল, এটাই যে ভবিষ্যতে এখন একটা ভ্রূণের দিকে যাবে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কন্টিনিউয়াস। তাহলে এটা যখন ভ্রূণের দিকে যাবে, এর যখন বৃদ্ধির দরকার হবে, বলো তার পুষ্টির দরকার হবে কিনা, পুষ্টিটা দিবে কে, শস্য টিস্যু। তাহলে এই জিনিসটাকে শস্য টিস্যুর সাথে একটা কানেকশন ঘটাইতে হবে কিনা, হবে। তারপরে পুষ্টিটা তার মধ্যে আসবে কি করে, মানে আমরা যদি বাংলা ভাষায় বলি যে এমন একটা স্ট্রাকচার আমার দরকার, যেই স্ট্রাকচারটা এই ভ্রূণটাকে এই শস্য টিস্যুর সাথে ধরে রাখবে, শস্য টিস্যুর সাথে ঝুলায় রাখবে। সো যে ধরে রাখে বা যে ঝুলায় রাখে তাকে বলা হয় সাসপেন্সর। ওকে, মানে ধারক। এখানে কাকে ধরছে, ভ্রূণকে। তাহলে এই জিনিসটার নাম হবে ভ্রূণ ধারক। তাহলে এই যে বেজাল সেল, এটা এখন আর থাকবে না, এটা এখন কি হয়ে যাবে, এটা হলো এখানে যে ভ্রূণটা তৈরি হইতেছে সেই ভ্রূণের কি হবে, ধারক হবে, যে ধারকের মাধ্যমে এই শস্য টিস্যু থেকে পুষ্টিটা ভ্রূণের মধ্যে যাবে। এখন তাহলে ভ্রূণ কি আর এখন ভ্রূণ হিসেবে থাকবে না, এটা কন্টিনিউয়াস কি সেল ডিভিশন হইতেছে, মাইটোসিস। তাহলে কন্টিনিউয়াস যখন মাইটোসিস হইতেছে তখন দেখা গেল যে ক্রমশ ধীরে ধীরে বীজপত্র তৈরি হইতেছে, ভ্রূণমূল তৈরি হইতেছে, ভ্রূণকাণ্ড তৈরি হইতেছে। হ্যাঁ, আর ওইদিকে তো আমি আগেই বলছি যে গৌণ নিউক্লিয়াস অলরেডি আমার শস্য কোষে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি খেয়াল, যেটাকে আমরা বলছিলাম কি ট্রিপ্লয়েড, এখন বলছি কি যে পরিণত অবস্থায়, দেখো এখন এই অবস্থায় বলো, এখন এই যে জিনিসটা বলো, এটা কি কন্টিনিউয়াস এখন বিভাজিত হইতেছে কিনা, হইতেছে। তাহলে এখন এটা কি আলটিমেটলি কিসের দিকে যাচ্ছে, এটা কিসের দিকে যাচ্ছে, বলো এটা কিসের দিকে যাচ্ছে, এখন ধীরে ধীরে এটা একটা ভ্রূণের দিকে যাচ্ছে, তাই না, ভ্রূণ গঠন হইতেছে। ওকে, তো তখন এটাকে আমরা এপিক্যাল সেল না বলে এটা এখন আমরা বলবো কি, এটা আমরা বলতেছি এটা হলো কি ভ্রূণ। ওকে, এখন এই ভ্রূণটা সহ দেখো, এখন তুমি এই ভ্রূণথলির মাঝখানে খেয়াল করো, দেখো নীলটা যদি একটা থলি হয়, এই থলির মধ্যে এতক্ষণে আইসে আমরা কি পাইলাম, ভ্রূণ। এই থলিতে ভ্রূণ গঠন হয় বলেই এই থলিকে আমরা বলছিলাম ভ্রূণথলি। হয়তো আমরা অনেক আগে থেকেই ভ্রূণথলি বলে বলে আসছি, বাট এতক্ষণ এসে দেখলাম এই থলিতেই ভ্রূণ গঠন হইলো, এই জন্য এই থলিকে আমরা বলছিলাম কি ভ্রূণথলি। এখন খেয়াল করো ডিম্বক যেন কোন পার্টটা, লাল অংশটুকু। এখন এই টোটাল ডিম্বকটা তার মাঝখানের ভ্রূণথলি সহ, আর ভ্রূণথলির মাঝখানে কি কি আছে, ভ্রূণ এবং শস্য টিস্যু, এই পুরা পার্টটা সহ পুরা লাল অংশটুকু বীজে পরিণত হবে। কিসে পরিণত হবে, বীজে। তাহলে পুরা লাল যে ডিম্বক অংশটুকু তুমি দেখতেছো, এই যে পুরা লাল অংশটা তুমি দেখতেছো, এই পুরো অংশটা কিসে পরিণত হবে, বীজে। ওকে, আর এই যে এই লালের বাইরে এই যে এই পার্টগুলো যেটা, এগুলোর নাম কি ছিল বলো, নাম কি ছিল, এগুলোর নাম কি ছিল, গর্ভাশয়। এখন এই পুরা গর্ভাশয়ে পরিণত হবে ফলে। তুমি আমের কথা চিন্তা করো, তুমি কিসের কথা চিন্তা করবা, আম। তাহলে একটা আম তুমি যে অংশটা খাও ওটা হলো কি আসলে এই যে এই পার্ট, ভিতরে গিয়ে তুমি যে বীজটা পাও ওটা হলো মূলত এই যে পুরা ভিতরের পার্টটা। তাহলে এই লাল এই পার্টটাকে আমরা বলছিলাম ডিম্বক, ডিম্বকটা বীজে পরিণত হয়, আর গর্ভাশয়টা কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়, যেই জিনিসটা তুমি আলটিমেটলি খাও। এখন এইটা পরিণতির ফলে আমরা যদি এখন খেয়াল করি, তাহলে এগুলো কি এখন আর থাকবে, এগুলো এখন আর থাকবে না। তাহলে এখন এই পুরো জিনিসটা এখন এরকম হয়ে যাবে, ধরো এই যে এরকম। ওকে, তাহলে এই যে এগুলো হলো ফলে পরিণত হবে। এখন এই জিনিসটা একটা ফল হয়ে গেল, কি হয়ে গেল, ফল। যেখানে ফলের মাঝখানে লাল ডিম্বকটা হয়ে গেল কি বীজ। এখন তুমি ধরো এই ফলটাকে খাবার হিসেবে খাইলা, এই যে এই অংশটুকু তুমি খাইলা, খাওয়ার পরে আলটিমেটলি তুমি এই অংশটা তুমি খেয়ে ফেলছো, তাই না, তোমার খাওয়া শেষ। তাহলে এই অংশটা খাওয়ার পরে তুমি এটাকে কি করো, ফেলে দিলা। তাহলে এটা তুমি কোথায় ফেললা, মাটিতে, কারণ তুমি ফলের অংশটুকু গর্ভাশয়টুকু তুমি খেয়ে ফেলছো, যেটা ফল হয়েছিল। তো এটা খাওয়ার পরে তুমি এখন বাকি অংশটা ফেলে দিছো। বলো বাকি অংশ বলতে এটা জিনিসটা কি ছিল, ডিম্বক। ডিম্বক এখন কিসে পরিণত হয়েছে বলো, ডিম্বক এখন কিসে পরিণত হয়েছে,
বীজে হিসেবে পরিণত হয়েছে বীজে, তার মানে এখন পুরা লাল জিনিসটা তুমি যা দেখতে পাচ্ছ এটা কি হিসেবে কাজ করবে? বীজ হিসেবে কাজ করবে। এখন এইটা যখন তুমি মাটিতে ফেলবা, ধরো এই জিনিসটাকে ধরে তুমি কোনো মাটিতে ফেলছো, মাটিতে ফেললে আলটিমেটলি বীজ যখন মাটিতে ফেলবা তখন তুমি দেখবা এই বীজটা মাটিতে ফেলার কারণে, বলো বীজের ভিতরে ভিতরে কি আছে? ভ্রূণ। এদিক থেকে কন্টিনিউয়াস পুষ্টি নিয়ে 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 এটা বড় হইতেছে, বড় হইতে হইতে এটা যখন তুমি মাটিতে ফেলবা তখন এগুলা ভেঙে যাবে, ফেটে যাবে, ফেটে গেলে ওই ভ্রূণ থেকে তুমি দেখবা ধীরে ধীরে এরকম হইতেছে, হ্যাঁ দেখবা যে এটা তোমার ভ্রূণ ছিল না, এরকম একটা ভ্রূণ ছিল না, ওকে দেখবা যে নিচের দিকে এরকম একটা মূলের মতো বাড়াইছে, ওটা বলা হয় ভ্রূণমূল, ওকে। এদিকে ধরো প্রয়োজন হলে বীজপত্র তৈরি করবে, আর উপরের দিকে দেখবে এরকম একটা কাণ্ড বের হইতেছে, এরকম একটা কাণ্ড বের হইতেছে। তাহলে এই দেখো এটাকে বলছি ভ্রূণমূল, এটাকে বলছি বীজপত্র, এটাকে বলছি ভ্রূণকাণ্ড। ধীরে ধীরে তুমি দেখবা কিছুদিন মাটিতে থাকার পরে দেখবা এটা ধীরে 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 মূলটা নিচের দিকে বড় হবে, হ্যাঁ, আর এটা দেখবা ধীরে 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 কি হইতেছে? একটা গাছ পরিণত হয়েছে। এই তার পাতা কোথায় গেছে? সরস। এদিকে দেখবা তার পাতা কোথায় গেছে? সরস, এরকম পাতা কোথায় গেছে? এদিকে তার কি কোথায় গেছে? পাতা কোথায় গেছে? এরকম পাতা কোথায় গেছে? ওকে, পাতা কোথায় গেছে, ঠিক আছে। তাইলে দেখো, তাহলে আমরা আলটিমেটলি এইটা হলো মাটির উপরে, এই পার্টটুকু হলো মাটির নিচে, এটাকে আমরা বলছি তার রুট বা মূল। তাহলে দেখো আলটিমেটলি এই বীজ থেকে এখন একটা কি পাই গেলাম? গাছ পাই গেলাম। ঘটনা শুরু হয়েছিল কোথায়? ফুলের মধ্যে। বলো, যেহেতু এই গাছটা কোনো ফুলওয়ালা গাছের সন্তান, তার মানে ভবিষ্যতে তুমি দেখবা যে এইখানে দেখবা যে এখানে আবার এরকম আরেকটা কি হয়েছে? ফুল হয়েছে। আবার যদি ফুল হয়, বলো এই যে ফুলের পরাগধানী, আবার এই যে এটা কি? এটা কি হয়? আবার এখান থেকে আরেকটা পরাগধানী সেটার মধ্যে পড়বে, আবার পুরা ঘটনা শুরু থেকে ঘটবে। তখন এই গাছ থেকে দেখবা আরেকটা গাছ তৈরি হয়েছে। তাহলে এই যে গাছটা, একটা গাছ তার মতো আরো গাছ তৈরি করলো, এইটাই তো প্রজনন। এটাই কি প্রজনন? তার মতো অপত্য তৈরি করলো, এটাই ছিল কি প্রজনন। তার মানে আমরা যা পড়লাম তা আলটিমেটলি আমরা বুঝলাম যে হ্যাঁ, এইভাবেই সপুষ্পক উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুলের মাধ্যমে পরাগায়ন, তারপরে কি পুংগেমিটোফাইট, স্ত্রীগেমিটোফাইট, তারপরে নিষেক, দেন আলটিমেটলি এভাবে ধীরে 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 আমরা আরেকটা নতুন স্পোরোফাইট বা নতুন উদ্ভিদ আমরা তৈরি করলাম। আচ্ছা, এটাকে আমরা কেন স্পোরোফাইট বলতেছি? কারণ এটা তো আসছে ভ্রূণ থেকে, ভ্রূণটা আসছে জাইগোট থেকে, ওখান থেকে তো টুয়েন শুরু হয়েছিল, তাহলে শুরুটা জাইগোট থেকে, তাই শুরুর পুর জাইগোট। এটা হইতে 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 এখন এটা, আচ্ছা জিনিসটা ছিল ছোট্ট একটা কোষ, ওইটা থেকে এত বড় একটা উদ্ভিদ হয়েছে। এটা কি এক কোষী না বহু কোষী? আমরা অবশ্যই এর মধ্যে কোষ অনেক হইতে হয়েছে। তার মানে প্রথম কথা হলো এটাকে আমরা দেখতে পারতেছি এটা হলো কি বহুকোষী এবং অবশ্যই কি ডিপ্লয়েড। তার মানে এই ধরনের গঠনকে আমরা বলতে পারি এটা হলো কি স্পোরোফাইট। তার মানে আমরা নতুন একটা স্পোরোফাইটের গঠন আমরা করে ফেলছি, ওকে। আচ্ছা, এখন পরিণতির ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, দেখো তাইলে তুমি যদি খেয়াল করো পরিণতির ক্ষেত্রে যদি আমরা একটু বলি, তাহলে ডিম্বকটা কিসে পরিণত হইলো? বীজে। গর্ভাশয় কিসে পরিণত হইলো? ফলে। আচ্ছা, এখানে যে ডিম্বাণু ছিল, ডিম্বাণু কিসে পরিণত হয়েছিল? ভ্রূণে, জাইগোট। হ্যাঁ, ওটাই তো, ওটাই ধীরে ধীরে কিসে পরিণত হয়েছিল? ভ্রূণে পরিণত হয়েছিল, ওকে। সহকারী কোষ নষ্ট হয়ে গেছে, প্রতিপাদক কোষ নষ্ট হয়ে গেছে। এখন যখন এটার এখন পরিবেশের পুষ্টির সাথে এই ভ্রূণটা যখন কানেক্ট হয়েছে, তখন কি তার মাঝখানে ভিতরে পুষ্টি দরকার হবে না? তখন এইটাও কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, মানে এটাও শেষ হয়ে যাবে। সো আলটিমেটলি তখন এই ভ্রূণটা এরকম হয়ে গেছে। এখন বায়ুমণ্ডলের থেকে খাবার আর মাটি থেকে খাবার নিয়ে 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 গাছ এখন বড় হইতেছে। সো গাছ যেহেতু দুনিয়ার মধ্যে চলে আসছে, এখন তার আর ভিতরের পুষ্টির সোর্সও দরকার নেই, ওটাও নষ্ট হয়ে গেছে। তাহলে পরিণতির দিকে আমরা এই কয়েকটা কথা মনে রাখবো। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়েছিল? শস্য কোষে পরিণত হয়েছিল, ওইটা পরবর্তীতে নিঃশেষ হয়ে গেছে। হ্যাঁ, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়েছিল, ডিম্বক বীজে পরিণত হয়েছিল, গর্ভাশয়ে ফলে পরিণত হয়েছিল, ওকে। ফলটা আমি খাইলাম, ডিম্বক যে বীজে পরিণত হলো, বীজটা আমি মাটিতে ফেললাম, এরকম আরেকটা গাছ হয়ে গেল। এভাবেই চলছে প্রজনন গাছের। এই গাছে আবার ফুল, এই ফুল থেকে আবার ঘটনা, আবার নতুন গাছ, আবার ঘটনা, এভাবেই চলছে। তো এই জিনিসটাকে ফিল করতে হবে। শুধু বই পড়লাম, হ্যাঁ মানে কি হইলো না হলো আমি বুঝলাম না, না। আমি কেন এই টপিক বা এই পার্টটাকে আমি কেন উদ্ভিদের প্রজনন বলছিলাম? হ্যাঁ, এই যে আমি প্রুভ করলাম যে হ্যাঁ উদ্ভিদ তার মতো আরো উদ্ভিদ তৈরি করলো, এটাই প্রজনন, এটাই রিপ্রোডাকশন। ঘটনাটা বারবার ঘটাবে, আবার এটাকে আবার প্রজনন করতেছে, আবার তৈরি করতেছে। সো এইটা হলো আমাদের আসল কথা, হলো এই জিনিসটা আমাদেরকে ফিল করতে হবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ওকে। এখন ফলের মধ্যে আবার কিছু টাইপ তারা বলছে, যেমন বলছে যে শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হতে পারে। যদি এমন হয় যে শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হয়েছে, তখন ওটাকে বলা হয় প্রকৃত ফল। যেমন তারা বলছে কি আম, জাম। এখন যদি এমন হয় গর্ভাশয় আছে, ফুলের অন্যান্য অনেক পার্ট আছে না, অন্য কোনো একটা পার্ট এসে গর্ভাশয়ের সাথে মিলে ফলে পরিণত হয়েছে, তাহলে তখন ওটাকে আমরা বলবো কি অপ্রকৃত ফল। তাহলে শুধু গর্ভাশয়ে ফলে পরিণত হলে তাকে বলে প্রকৃত ফল। গর্ভাশয়ের সাথে অন্যান্য অংশ যদি মিলে ফলে পরিণত হয়, তখন তাকে বলা হয় কি অপ্রকৃত ফল। যেমন এক্সাম্পল দেওয়া আছে আপেল এবং চালতা। সো এখানে আবার তিনটা ভাগের কথা বলছে। সো আশা করি প্রাণীর প্রজননের আগ পর্যন্ত
পুরা জিনিসটা এখন ক্লিয়ার। ধারাবাহিকভাবে তুমি যদি প্রত্যেকটা ভিডিও একটার পর একটা প্লে করো ভাই, তুমি জাস্ট জিনিসটাকে ফিল করতে পারবা কিভাবে ফুল থেকে গাছ হয়ে গেল।